পৃথিবীর সবচেয়ে আশ্চর্যকর প্রকল্পগুলোর মধ্যে একটি হলো জাপানের সাইকেন টানেল। এটা এক আন্ডার ওয়াটার টানেল যা পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। জাপানের সাইকেন টানেল হলো বিশ্বের সবচেয়ে দীর্ঘ উপসাগরীয় টানেল, যা দুই বড় দ্বীপকে সংযুক্ত করেছে, হুঙ্গো এবং হুক্কাইডো। এই টানেলের মোট দৈর্ঘ্য প্রায় 53.85 কিলোমিটার, যার মধ্যে প্রায় 23.35 কিলোমিটার চলে গেছে সমুদ্রের নিচ দিয়ে। এটি 1988 সালে চালু হয় এবং আজও বিশ্বের অন্যতম বড় এবং গুরুত্বপূর্ণ পানির নিচ দিয়ে যাওয়া টানেল হিসেবে পরিচিত। সাইকেন টানেল বানানোর আইডিয়া আসে 1954 সালে। তার আগে হুক্কাইডো এবং হুঙ্গোর মধ্যে যাতায়াত ছিল মূলত নৌকা বা লম্বা রাস্তা দিয়ে। তবে শীতকালে সমুদ্র ঝড় বা তুষারপাতের কারণে অনেক সময় যাত্রা ঝুঁকিপূর্ণ হয়ে পড়ত। এছাড়া জাপানের টয়মারো নামে ফেরিটি এক ভয়াবহ ঝড়ের কবলে পড়ে ডুবে যায়, যার সাথে থাকা 1430 জনের মধ্যে সবাই মারা যায়। আর তখন জাপানের সরকার বুঝে যায় যে করেই হোক এর কোনো একটা বিকল্প দরকার। আর তখন থেকে শুরু হয় এই টানেল বানানোর মহাযাত্রা। জাপানের সরকারের আদেশে 1971 সালে এই প্রকল্প শুরু হয়। এই প্রকল্পে ব্যবহৃত হয়েছিল 14.5 মিলিয়ন ঘনমিটার কংক্রিট। এত কংক্রিট দিয়ে প্রায় 60টির মতো ফুটবল স্টেডিয়াম ভরে দেওয়া যেত। আর খনন কাজে লেগেছিল 1.5 লাখেরও বেশি শ্রমিক। টানেলের কাজ চলার সময় প্রকৌশলীরা অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হন। ভূমিকম্প, মাটির নিচে জলের চাপ, ভূগোলগত জটিলতা সব মিলিয়ে কাজটি ছিল খুবই কঠিন। অনেক সময় পানির প্রবাহ থামাতে বিশেষ যন্ত্রপাতি ব্যবহার করতে হয়েছে, আবার বেশ কয়েকবার কাজ বন্ধ করতে হয়েছে। তবুও দীর্ঘ 17 বছর পর 1988 সালে সফলভাবে এই টানেল চালু হয়। জাপান তো ভূমিকম্পের দেশ, তাই এই টানেল এমনভাবে তৈরি করা হয়েছে যেন অনেক বড় ভূমিকম্পেও কোনো ক্ষতি না হয়। এই টানেলের একটা মজার ব্যাপার হলো টানেলের ভিতরে একটা বড় ইমার্জেন্সি স্টেশন রয়েছে। যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে যাত্রীদেরকে নিরাপদে বের করে আনার জন্য এই স্টেশন তৈরি করা হয়েছে। এই স্টেশনে সব ধরনের সরঞ্জাম, অক্সিজেন সাপ্লাই আর নিরাপদ আশ্রয় সহ আরও বিভিন্ন অনেক কিছু রয়েছে। এই টানেল বানাতে খরচ হয়েছে প্রায় $3.6 বিলিয়ন। এই টানেল দিয়ে ট্রেন চলে। এই টানেল দিয়ে দিনে প্রায় 50টির মতো ট্রেন চলে। যাত্রী আর মালামাল দু ধরনের ট্রেন একসাথে চলে, যার মাধ্যমে যাত্রীরা খুব সহজে এবং দ্রুত উত্তর থেকে দক্ষিণ জাপানের মধ্যে যাতায়াত করতে পারে। আগে যেখানে নৌকা বা লম্বা রাস্তায় অনেক সময় লেগে যেত, এখন মাত্র কয়েক ঘন্টায় পৌঁছানো যায়। টানেলের ভিতরে আধুনিক নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, যেমন আগুন লাগার বিপদ থেকে রক্ষা, জরুরি যোগাযোগ ব্যবস্থা এবং ভেন্টিলেশন সিস্টেম। এছাড়াও যাত্রীদের নিরাপদ থাকার জন্য বিভিন্ন নিয়মকানুন রয়েছে। টানেলের একটি অংশ পায়ে হাঁটার জন্য তৈরি করা হয়েছে, যেখানে পর্যটকরা সমুদ্রের নিচ দিয়ে হাঁটার অভিজ্ঞতা নিতে পারে। এটি অনেক ভ্রমণপ্রেমীর কাছে একটি আকর্ষণীয় জায়গা। সাইকেন টানেল শুধু একটা রাস্তা নয়, এটি মানুষের অসাধারণ দক্ষতা, ধৈর্য এবং সাহসিকতার প্রতীক। যেখানে প্রকৃতি অনেক বাধা দেয়, সেখানে মানুষের চেতনা ও প্রযুক্তি বাধা ভেঙে এগিয়ে যায়। এই টানেল দেখায় কিভাবে কঠিন সময়ে কঠোর পরিশ্রম আর সঠিক পরিকল্পনা মিলে বড় বড় স্বপ্ন সত্যি করা যায়। সাইকেন টানেল হলো জাপানের একটি গর্ব, যা দেশকে যুক্ত করেছে এবং মানুষের জীবনকে সহজ করেছে। যদি কখনো তোমার জাপানে ভ্রমণের সুযোগ হয়, তাহলে এই টানেল দিয়ে যাওয়ার অভিজ্ঞতা যেন তোমার তালিকায় থাকে, কারণ এটি শুধু যাতায়াতের পথ নয়, বরং মানুষের অদম্য ইচ্ছাশক্তি আর প্রযুক্তির এক অসাধারণ নিদর্শন। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিন। ধন্যবাদ।